নজর রাখবো দুর্গাপুরের খবরের দিকে। দুর্গাপুরে আইটিআই সংলগ্ন এলাকায় ভাটি বিস্ফোরণ, কারখানায় ভাটি বিস্ফোরণে জখম হয়েছেন শ্রমিক। না আছে জলের রিজার্ভার, নেই আগুন নেভানোর উপকরণ, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই চলছিল কারখানা। কেন ছিল না প্রশাসনিক নজরদারি? আর্থিক সাহায্য দিয়ে কি সার প্রশাসন? জীবনের মূল্য কি শুধুই টাকার পরিপূরক, উঠছে প্রশ্ন। ছবি দেখাচ্ছি আপনাদের। ন্যাপথলিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং সেই ঘটনায় জখম হয়েছেন শ্রমিক। জানা যাচ্ছে এক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠছে, জীবনের মূল্য কি শুধুই টাকার পরিপূরক? খবর সংগ্রহে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। কি প্রতিবেদন দেখাবো। কার্যত এক ধ্বংসস্তূপের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে বেসরকারি ন্যাপথলিন কারখানা, সে কারখানার যে ভাটি, সে ভাটির ছবি দেখতে পাচ্ছ যে ভয়াবহ বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণের শব্দ এতটাই ছিল যে পুরো কেঁপে উঠে এলাকা, এবং হচ্ছে যে ওপরের দিকে সমস্ত অ্যাডভেস্টারে যে চাল ছিল, যে চাল উড়িয়ে দেওয়া হয়, লোহার যে খুঁটি সেগুলো বেঁকে যায়, এবং গোটা যে বিষয় ঘটনা, সে ঘটনা ভয়াবহতা দেখে এলাকার মানুষ আটকে ওঠে। কারণ হচ্ছে আগুনের লেলিয়ান শিখা তখন গ্রাস করে বসে গোটা এলাকাকে। পাশেই রয়েছে বস্তার কারখানা, চটের কারখানা, এবং পেছনে রয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের যে গোডাউন, সে গোডাউন রয়েছে। এবং ভাটি তুমি দেখতে পাচ্ছ যে কতটা ভয়ঙ্কর অবস্থায় ছিল, যে ভয়ঙ্কর বিস্ফোরণ, সেই বিস্ফোরণে ঝলসে গেল এক শ্রমিক। এবং এই ঘটনায় কিন্তু দমকল কর্মীরা যেটা বলছেন যে একদম মানে খুব সাধারণ মানের যে নিরাপত্তা, অর্থাৎ যে দমকলের যে উপকরণ, অর্থাৎ যে আগুন নেভানোর যে উপকরণ, সেই উপকরণও এখানে ছিল না। না রাস্তা ছিল, না ওয়াটার রিজার্ভার ছিল, না অন্য কোনো ব্যবস্থা ছিল যেখানে আগুন খুব তাড়াতাড়ির মধ্যে গ্রিপে নেওয়া যায়। তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ইতিমধ্যে, যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দমকল কর্মীরা, এবং তারা বলেছেন দমকল আধিকারিকরা প্রয়োজনে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ। হঠাৎ করে যে দুর্গাপুর ন্যাপথলিন বলে ফ্যাক্টরিটা, এখানে হঠাৎ করে কালো ধোঁয়া পুরো এলাকাটা ছেয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলছে। আমার সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখে আগুন জ্বলছে, আর কিছু একটা ছেলে ওদের ঝলসে গেছে অনেকে পুলিশের গাড়ি দূর পুরো আগুন লেগে গেল। বাস্ট একটা আওয়াজ হলো, ধম করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর দেখছি পুরো, আমি এইখানের মধ্যে দাঁড়িয়েছিলাম, কোনো কারণে আমি বেরিয়ে পেরেছি। ও বেরিয়েছে, কিন্তু ও পড়ে যাওয়ার ফলে ওর লেগে গেছে আগুনটা। হ্যাঁ, তাকে আমি ওই দিয়ে পেছনে, ওই সামনে গেট হয়ে পেছন দিকে ঢুকে, ও এক জায়গায় দাঁড়িয়ে ছিল ড্রেনের পাশে, আমি ওর ভিতরে ঢুকে ওকে তুলে আবার নিয়ে যেয়ে হসপিটালে, জঙ্গল হয়ে নিয়ে যেয়ে হসপিটালে পুলিশের গাড়ি দিয়ে ভর্তি করে এসেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি এবং কংগ্রেসের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে শোনাবো। শ্রমের মাত্রা অতিরিক্ত দুর্গাপুরের মানুষকে নরক যন্ত্রণা, শ্বাসকষ্টের শিকার করা এই ইন্ডাস্ট্রিগুলো শাসক দলের পক্ষ নিয়ে, শাসক দলের নেতৃত্বের সাথে সমঝোতা করে শ্রমিকদের কোনো রকম বেনিফিট না দেওয়ার চক্রান্ত করে এরা সমস্ত আইনকে বুদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে এরা হচ্ছে কোনো রকম ফায়ার সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট না রেখে যেভাবে শ্রমিকদেরকে শোষণ করছে, এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছে। শ্রমিক মৃত্যুর পর তাহলে রাজ্য সরকারের দমকল বিভাগটা কি করছে? আজকে প্রমাণ করছে যে একটার পর একটা দপ্তর যেভাবে ফেলিওর, না শিক্ষা, না স্বাস্থ্য, না সমস্ত দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো কিছুদিন আগে দেখেছিলেন যে এডিডিএ পুড়ে ছাড়খাড় হয়ে গেল। এটা পুড়ে গেল না পুড়িয়ে দেওয়া হলো, এখনো পর্যন্ত সেই তথ্য এখনো পর্যন্ত প্রশাসনিক বিভাগ দিতে পারেনি। স্থানীয় বিধায়ক কি বলছেন শোনাবো। বিধানসভা থেকে ফিরছিলাম, খবর পেলাম যে আমাদের আরআইবি প্লটে যে কারখানাগুলো আছে তার মধ্যে একটা ন্যাপথলিন কারখানা আছে, সেখানে হঠাৎ করে আগুন লাগে এবং কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় পড়েন। তবে একজন খুব সিরিয়াস। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সেখানে তখন পুলিশের আধিকারিকরা ছিলেন, প্রচুর লোকজনও ছিলেন। তারপরে আমরা জানতে পারি যে পেশেন্টটা খুব সিরিয়াস। সঙ্গে সঙ্গে মিশন হসপিটালে যাই, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলি এবং তাদের থাকার ব্যবস্থা যেগুলো প্রয়োজনীয় সাহায্যের চেষ্টা সেটা করি আমরা।
তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আমরা দেখছি যাতে ওরা সমস্ত রকম সুযোগ সুবিধা পায়।